এটা আই গেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিলের। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ ভালোবাসার উদীয়মান তারকা, কালিনারি ইন্ডাস্ট্রির তারকা শেফ মাহফুজুর রহমান। হ্যালো, কি খবর? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর আপনি আছেন বলে আরো বেশি ভালো আছি। সো আজকে আপনি আমাদেরকে কোন রেসিপি করে দেখাচ্ছেন? আজকে তৈরি করে দেখাবো টার্কিশ মালাই কাবাব। যেহেতু টার্কিশ হচ্ছে রেসিপিগুলো কিন্তু কাবাবই বেশি টাইপের হয়, আমরা কিন্তু অনেক পছন্দ করে টার্কিশ রেসিপিগুলো খেয়ে থাকি। আমাদের টার্কিশ কাবাবটাকেই কিভাবে আমরা দেশীয় ভার্সনে আমরা হচ্ছে নিয়ে আসতে পারি, সেটাই আজকে আমি করে দেখাবো। দারুণ, টার্কিশ মালাই কাবাব। প্রিয় দর্শক, টার্কিশ মালাই কাবাব তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার হবে চলুন এক নজরে দেখে নেই। চিকেন কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাউরুটি, আদা ও রসুন বাটা, কাবাব মশলা, ঘি, তেল, দই, কুকিং ক্রিম, মেয়োনিজ, ধনেপাতা, পুদিনা পাতা, তরল দুধ, চাট মশলা, চিনি, মাখন, লবণ। দেখে নিলাম টার্কিশ মালাই কাবাব তৈরিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। শেফ, তাহলে শুরু করি আমরা। জি অবশ্যই। কি কি করব আমরা ফার্স্টে? আচ্ছা, প্রথমে যেটা করব, আমাদের হচ্ছে যেহেতু মালাই কাবাবের হচ্ছে আমরা কাবাবটাকে চিকেনটাকে আমরা হচ্ছে মাখিয়ে ফেলবো। এজন্য আমরা একটা মিক্সিং বোল নিচ্ছি। ওকে, এখানে নিয়েছি হচ্ছে চিকেন কিমা। আমি হচ্ছে চিকেন কিমা দিয়ে করছি, কেউ চাইলে মাটন কিমা বা বিফ কিমা দিয়েও করতে পারে। ফাইন। চিকেন কিমার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, যেটা হচ্ছে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা হচ্ছে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা একসাথে হচ্ছে মিক্স করা, এটা হচ্ছে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে। এখন দেব লবণ পরিমাণ মতো। আর এখানে যেহেতু হচ্ছে কাবাব, টার্কিশ কিন্তু কাবাবের একটা আলাদা মশলা থাকে, তারা বিভিন্ন ধরনের মশলাটাকে দিয়ে কিন্তু কাবাবের মশলাটা বানিয়ে থাকে। কিন্তু হচ্ছে আমরা টার্কিশ কাবাবের মশলাটাকেই একটু আমাদের দেশীয় ভার্সনে নিয়ে আসার জন্য এখানে আমরা হচ্ছে কাবাব চিনি, শাহি জিরা, গোলমরিচ এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়ে একটা কাবাবের মশলা বানিয়ে নিয়েছি। এটা আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন যেটা করব, এখানে আমরা একটু বাইন্ডিং এর জন্য আমরা হচ্ছে পাউরুটি নিয়েছি, এটাকে আমরা একটু ভিজিয়ে নিব। ওয়াও, খুবই মজার খাবার হবে এটা, এবং টার্কিশ ফুড আমার খুবই প্রিয়। টার্কিশ কিন্তু হচ্ছে আমাদের কাবাব ছাড়াও বিভিন্ন ডেজার্টও কিন্তু অনেক বেশি মজা হয়, যেমন টার্কিশ ডিলাইট বলেন, তারপর হচ্ছে আমরা বাকলাভা। বাকলাভা কি টার্কিশ নাকি আরাবিয়ান? এটাকে টার্কিশ ডেজার্ট হিসেবেই পরিচিত, কিন্তু মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে এটা জনপ্রিয়তা আছে। কুনাফা, বাকলাভা, কুমালি সবগুলো কিন্তু টার্কিশ রেসিপি। আমরা এখন চুলাটা জ্বালিয়ে আমি জানতাম যেগুলো সব হচ্ছে আরাবিয়ান ডেজার্ট। না, এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের হচ্ছে এই ব্রেডটাকে একটু আমরা সোক করে নিচ্ছি পানিতে। ওয়াও, এখন আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে ফেলব। আচ্ছা, সো আপনি অবশ্যই তো হাতটা খুব ক্লিন করে নিয়েছি, কারণ দেখা যায় আমরা কাবাব জাতীয় কোনো কিছুকে বানানোর সময় হ্যান্ড গ্লোভস পরলে কিন্তু এটাকে লেগে যায়, বা আমরা প্রপার শেপটা কিন্তু আমরা পাই না। খুব সুন্দর করে আমরা এখন এটাকে মাখিয়ে নিব। এখন যেটা করব, আমরা মাখানের মধ্যে একটুখানি ঘি অ্যাড করব। ঘি কিন্তু দিলে এখানে একটা অন্যরকম মাত্রা যোগ করে, এজন্য আমরা এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। বাহ, ঘিয়ের স্মেলটা গরম ভাতে ঘি আর কিছু লাগে না, তাহলে ভালো মাত্রা যোগ করে। এখন আমাদের প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, এই ফাঁকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি তেল এখানে দিয়ে দিব, যাতে করে তেলটাও গরম হয়ে যায়। এটা কিন্তু আমরা কি এটা খুব অল্প তেলে, মানে
এইটা শ্যালো ফ্রাই করছি। শ্যালো ফ্রাই করছি, এটা ডিপ ফ্রাই করব না। চাইলে কিন্তু এই কাবাবটা টার্কিশরা যেমন করে, তারা কিন্তু একটু শিকের মধ্যে গেঁথে হালকা একটু সেকে তারপর শ্যালো ফ্রাই করে তারা কিন্তু আপনার হচ্ছে মালাই দিয়ে বা গ্রেভি দিয়ে ক্রিম দিয়ে রান্না করে ফেলে। আপনি চাইলে এই কাবাবটাকেই বিভিন্নভাবে করতে পারেন। চাইলে কিন্তু এখানে যদি আফগানি স্টাইলে করতে চাই, একটু কাসুরি মেথি দিয়ে আমার যে স্পাইসগুলো দিচ্ছে এগুলো দিয়ে কিন্তু করতে পারেন। এখন যেটা করব, আমরা একটা আফগানি শুনেই তো একটা ব্যাপার স্যাপার মনে হলো। কাঠি নিচ্ছি, এইভাবে আমরা কাঠিতে গেঁথে আমরা যেটা করব, কাঠিটা বের করে কাবাবটা এখানে দিয়ে দিব। ওকে, বাহ। আমরা কিন্তু এটা একটা করে বানাবো, একটা করে এখানে ছাড়বো। আচ্ছা, ওকে। কাবাব কিন্তু সবসময় আমরা প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে ছাড়বো, তাহলে দেখা যাবে আমাদের কাবাবটা প্যানের সাথে লেগে যাবে না। কাবাব কিন্তু একটা স্মোকি ফ্লেভার কিন্তু কাবাবের মধ্যে থাকে। হ্যাঁ, চাইলে কি আমরা এটাতে কয়লা ইউজ করতে পারতাম স্মোকি ফ্লেভারের জন্য? কয়লা ইউজ করতে পারতাম, যেহেতু আমরা মালাই দিয়ে এখানে করব সেক্ষেত্রে আমরা এখানে আমরা স্মোকি ফ্লেভারটা দরকার নেই কয়লার যেটা। কয়লারটা এই যে আমাদের এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগবে না। এটা আমাদের হচ্ছে বানাতে এটা হয়ে যাবে, কারণ যেহেতু চিকেনটা সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 মিনিটের মধ্যেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। বাহ, এটা খুব ইজি একটা রেসিপি। এটা খুবই ইজি একটা রেসিপি, এবং আমার মনে হয় যে ইফতারে এরকম একটা চমৎকার রেসিপি পরিবারের সবাইকে নিয়ে খেতে পারলে সবাই আনন্দিত হবে, কারণ নতুন নতুন রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে ট্রাই করতে ভালো লাগে। দারুণ। তো এটা কি আপনার মানে নিজের ক্রিয়েট করা কোনো ফিউশন? আমার ফিউশন বলতে পারবো না, এটা হচ্ছে এই রেসিপিটা টার্কিশটা এইভাবে করে থাকে, কিন্তু আমি এখানে আমাদের যেহেতু চিকেনের সাথে মালাইয়ের কম্বিনেশনটা দিচ্ছি, এটা আমার নিজস্ব, কিন্তু এই রেসিপিটা এইভাবে বানাই। আচ্ছা, ওকে, ফাইন। তার মানে ওখান থেকে আপনি অনুপ্রাণিত হয়ে নিজে। দারুণ। বাড়িতে কি রান্না করা হয় মাহফুজ ভাইয়া? বাড়িতে বিভিন্ন অকেশনের সময় ভালো খাবারগুলো রান্না করা হয়, কিন্তু সব সময় রান্না কম হয়। আচ্ছা, আপনি একসঙ্গে কত মানুষের রান্না করেছেন? একসঙ্গে আমি হচ্ছে প্রায় 40 জনের মতো রান্না করেছি। খুব বেশি পরিসরে রান্না করার সৌভাগ্য হয়নি আমার। আচ্ছা, ওকে। আমরা কি তেল আরেকটু দেবো নাকি তেল হয়ে যাবে? আমরা যেহেতু এই কাবাবের মধ্যে একটু বাটার অ্যাড করব, সেই ক্ষেত্রে আমাদের আর তেল দেওয়া লাগবে না, এই তেলে আমাদের কাবাবটা হয়ে যাবে। দারুণ। আমার মনে হয় যে কাবাবটা হতে আমি একটা ব্রেক নিয়ে ফিরে আসি। জি, অবশ্যই। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। এটা আইগেস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিলে। সঙ্গে আছি মৌ, আমার সঙ্গে রয়েছেন শেফ মাহফুজুর রহমান। এটা বোধহয় উল্টে দিতে হবে, তাই না? আমাদের হচ্ছে এক পাশ হয়ে গেছে, আমরা অপর পাশটার জন্য একটু উল্টে দিব। হ্যাঁ, আমি একটু বলতেই চাই শেফ, এই যে আমাদের আইগাস ইউনাইটেডের যে এলপিজি, আমরা কিন্তু সবাই জানি যে এটার যে ব্লু ফ্লেম অর্থাৎ নীল শিখা, যার জন্য কিন্তু পাত্রে কোনো কালি পড়ে না, রান্নাঘরেও কিন্তু কালি পড়ে না। তো এটা আমাদের আসলে চারপাশটাকে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেটা ব্লু ফ্লেমটা কিন্তু আমাদের জন্য রান্না করার জন্য খুবই ইজি একটা, যেটা কালির ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে না রান্নার সময়। এটা হচ্ছে কালির ভয়ে কিন্তু অনেকে রান্নাও করতে চায় না, আর এই ব্লু ফ্লেমটার জন্য রান্না করতেও কিন্তু অনেক ভালো হয়। এটা যে তাপমাত্রা খুবই ভালো, মানে খুব সহজেই রান্না করা যায়। একেবারেই তাই। এখন আমাদের হচ্ছে এই কাবাবটা এইভাবে হতে থাক। এখন আমরা যে মালাইয়ের প্রিপারেশনটা করে ফেলি। এখানে আমরা নিয়েছি হচ্ছে টক দই, পানি ঝরানো টক দই। এটা নিয়েছি আমরা 1/4 কাপ। হ্যাঁ, এখানে হচ্ছে কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি। কুকিং ক্রিমও আমরা 1/4 কাপ নিয়েছি। আর এখানে হচ্ছে তরল দুধ। তরল দুধটা আমরা 2 টেবিল চামচ মতো এখানে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আচ্ছা, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া প্লাস পুদিনা পাতা, যেটা ওইটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এটা আমরা এখানে অ্যাড করছি। জি। আর এখানে দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিচ্ছি আমরা 1 চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা দিচ্ছি আমরা 2 চা চামচ। ওকে। চাট মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সুন্দর গন্ধ এখানে চলে এসেছে। এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নিব। ওয়াও।
দেখা যায় আমরা যে কোনো মালাই বা কাবাবে করতে গেলে এটাকে ফ্লেমটা কিন্তু একটু স্লো করে তারপরে অ্যাড করতে হয়, না হলে কিন্তু দেখা যায় এটা একটু ফেটে যায়, এটার টেস্টও খুব ভালো থাকে না। আবার দেখা যায় আমরা দই দিয়ে কোনো কিছু করার সময় দেখি যে দই দিয়ে করলে দইটা ফেটে যায়, সেক্ষেত্রে আমরা যদি দইটা করার সময় এটাকে পানি ঝরানোর সময় আমরা যদি সামান্য একটু হচ্ছে ময়দা মিশিয়ে রাখি, সেক্ষেত্রে দইটা কিন্তু আর ফেটে যায় না। এখন যেটা করবো আমরা দিয়ে দিচ্ছি। ও ওয়াও, দারুণ, দেখতেই ভীষণ ইয়াম্মি লাগছে। মালাইটা এখানে ঢেলে দিচ্ছি। বাহ বাহ বাহ, এটা কি এখন আমাদেরকে ঢেকে দিতে হবে? না, ঢেকে দিব না, মালাইয়ের মধ্যে কুক হবে। এখানে আরেকটু মজার ব্যাপার আছে, এখানে আমরা একটু বাটার দিব। এটা বাটারটা দিলে আমাদের এই কাবাবের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। ওয়াও ওয়াও। তো আমরা এখানে 25 গ্রামের মতো বাটার মেল্ট করে নিচ্ছি। দারুণ। চাইলে কিন্তু আমরা এটা অনেক সময় দেখা যায় ইফতারে আমরা হচ্ছে ভাজা পোড়া অন্য কিছু খেতে চাই না, সেক্ষেত্রে আমরা যদি চাইলে একটু রুটি বা পরোটার সাথে কিন্তু আমরা এই কাবাবটা দিয়ে খেতে পারি। ওয়াও ওয়াও, আমার আজকে মনে হচ্ছে যে ইফতারটা খুব দারুণ কাটবে। এখন আমাদের মালাই কাবাব হচ্ছে, এখানে আমরা আমাদের বাটারটা অ্যাড করলে আমাদের কাবাবটা ডান। ও ওয়াও। এই যে আমাদের বাটারটাও হচ্ছে মেল্ট হয়ে গেছে, এখন আমরা বাটারটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দারুণ। স্মেলটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদা করে পাচ্ছি। জি, এই যে ডান, আমাদের কাবাব রেডি। এখন আমরা এটাকে প্লেটিং করে ফেলবো। প্লেটিং আমরা করব, তবে একটু পর। তার আগে আমি একটু বলতে চাই, আমাদের আইগ্যাস ইউনাইটেডের কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। যে কোনো সাইজের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে নিরাপদ এবং ঝামেলাহীন গ্যাস সলিউশন পেতে হলে আইগ্যাস ইউনাইটেডের যে রেটিকুলেশন সিস্টেম রয়েছে তা কিন্তু ইনস্টল করা যায়, যার মাধ্যমে সিলিন্ডার ব্যাংক হতে পাইপলাইনের সাহায্যে খুব নিরাপদে গ্যাস পৌঁছে দেওয়া যায়। সেটা কিন্তু খুবই ইজিয়ার এবং সবচেয়ে বড় কথা খুব নিরাপদ। সো আমরা তো আসলে বিভিন্ন অ্যাপার্টমেন্টের বাসাবাড়িগুলোতে থাকি, এক একটা সাইজের ফ্ল্যাট কিন্তু এক এক রকম হয়। সো যারা আজকে আমাদের দর্শকরা রয়েছেন, আমি তাদেরকেও বলবো যে আপনি খুব নিরাপদে নিশ্চিন্তে আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আইগ্যাস ইউনাইটেডের যে রেটিকুলেশন সিস্টেম রয়েছে এটা আসলে খুবই কার্যকরী। আমরা একটা ব্রেক নেই, ব্রেক থেকে ফিরে এসে তারপর আমরা এটাকে সার্ভ করবো এবং একটা সারপ্রাইজ রয়েছে। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা কোথাও যাবেন না, আমি ফিরছি এক্ষুনি, আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। আপনারা দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। এটা আইগ্যাস ইউনাইটেড, আর আপনি থাকুন নিশ্চিন্তে। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিলের। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার শেফ মাহফুজুর রহমান। আর সেই সাথে আমন্ত্রণ জানাবো যার কথা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, তিনি আবহেনা রানী। এই যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন আমি হোস্টিং করব, আমি কিন্তু আপনাকে এই ইন্ট্রো দিয়েই ডাকবো। কোন ইন্ট্রো এটা? এই যে বললাম যার কথা আমরা মন্ত্রমুগ্ধ। থ্যাংক ইউ। কি ব্যাপার, বোতাম লাগান নিয়ে একটা বোতামই দেখেন, ওখানেই সব বোতাম চলে গেছে দেখেন। আচ্ছা, শেফদের কেন এত বোতাম থাকে একটু জানতে চাই। শেফদের প্রত্যেকটা বোতামে তাদের হচ্ছে যে কর্মদক্ষতা, তারা যে প্রত্যেকটা মানে দক্ষভাবে প্রত্যেকটা জিনিস করতে পারে, এই বোতামগুলো খোলাই তাদের ধৈর্যের একটা পরীক্ষা, এজন্য বোতাম অনেক বেশি থাকে। বুঝেছেন? না, এটা না, সঠিক উত্তর হচ্ছে তারা যেহেতু তৈরি করে, টেস্ট করে, খাওয়া দাওয়ার প্রতি তাদের আগ্রহ থাকে এবং এটা যেন বোতাম ছিঁড়ে না যায়, এজন্য অনেকগুলো বোতাম দিয়ে প্রোটেক্ট করে রাখা। এটা আপনার মনে হলো? কেবল ওনাকে আমি স্লিম দেখলাম, বাকি সবাইকে কিন্তু আমি অনেক দেখি। ওকে, আচ্ছা, যাই হোক, কেমন যাচ্ছে সময়? আমার খুবই ভালো যাচ্ছে। কোথায় কাটাবেন? আমি একেবারে ঈদ মানেই হচ্ছে একবারে আমার গ্রামের বাড়ি, ওখানে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাটোর চলনবিল, এবং ঈদ মানেই ওই গ্রামের বাড়ি। আমি দেশের বাইরে বিদেশে ঈদ করেছি, ঢাকা ঈদ করেছি, মানে এটা অ্যাকচুয়ালি ঈদই হয় না। বাই দ্য ওয়ে, দেশে যখন থাকেন তখন কোথায় ঘুরে বেড়াতে ভালো লাগে? আমি সাধারণত যে কোনো জায়গায় প্রোগ্রাম থাকলে, ধরেন কক্সবাজার, আমি হয়তো আগের দিন যে হয়তো ইরানিতে চলে যাব, আর প্রোগ্রাম শেষ করেও চাই যে আরও একদিন ঘুরতে, মানে অর্থাৎ আবার একটা প্রোগ্রামের ফোন আসার আগ পর্যন্ত আমি চাই যে ওই জায়গাটা ঘুরতে। আমি খুলনা গেলে সুন্দরবন মাস্ট ঘুরে আসি, তা রাজশাহী গেলে পারে আমি আমার ইউনিভার্সিটি ওখানে ঘুরি। মানে এটা আসলে জীবনে, মানে এই যে ঘুরে বেরিয়ে যে আমি অভিজ্ঞতা পাবো, যে সৌন্দর্য দেখতে পাবো, এটা আসলে কোথাও পাওয়া যাবে না। সৌন্দর্যের পাশাপাশি আপনি কিন্তু জোকসও কালেক্ট করেন। অবশ্যই। এটা হচ্ছে ঘুরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কালেক্ট। বাইরের দেশে ঘুরে যেমন বিভিন্ন দেশের খাবার টেস্ট গ্রহণ করি, বা আপনারাও করেন,
যে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন এলাকার খাবারের আলাদা আলাদা টেস্ট, অবশ্যই। আর আমরা কন্টেন্টও কালেক্ট করি এভাবে। বাহ, দারুণ ব্যাপার। এবার আমরা তাহলে সার্ভ করে ফেলি। জি জি মানে সার্ভ তো করবো না, আমরা প্লেটিং করবো। Plating করে প্লেটিংটা করে জি। ফেলি। ওকে, আজকের কিন্তু রেসিপিটা দারুণ, মানে দেখে মনে হচ্ছে খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ। ইফতারের টাইমে খেলে বুঝতে পারবো কতটা সুস্বাদু হয়েছে। ওকে। উনি রেডি করতে করতে আমি যেহেতু সামনে ঈদও চলে আসছে, রোজার মাস মানে শুরু থেকে তো ঈদেরই আসলে প্রিপারেশন। একদম, একদম। আমি সবাইকে একটু বলতে চাই নিশ্চয়ই। যে বিশেষ করে ভাইদের বলবো, আপনারা আপনার প্রিয়জনের হাত শক্ত করে ধরে রাখবেন। কেন? শক্ত করে ধরে রাখা তো উচিত। এটা কি বেশি শপিং করে ফেলবে তাই? হ্যাঁ, শপিং মলে ঢুকে পড়ে। একদম। তুই ঢুকবেই, সামনে ঈদ না। হ্যাঁ ঢুকবে, কিন্তু ওই যে বারবার গিয়ে আপনি প্রিয়জনের জন্য কি কি কিনেছেন? অনেক কিছুই কিনতে হয়। মানে এক্ষেত্রে আমার অভিজ্ঞতা যেটা বলছে যে প্রিয় মানুষের চোখে যদি কোনো একটা পোকা বা কিছু পড়ে, 5-10 মিনিটের মধ্যে চোখের পানি বন্ধ হয়ে যায়। যদি চোখে আঙুলও লাগায়, তাও ধরেন 15 মিনিটের মধ্যে চোখের পানি থেমে যায়। কিন্তু চোখে যদি দামি একটা শাড়ি পড়ে না কিনে দেওয়া পর্যন্ত এই চোখের পানি পড়া বন্ধ হয় না। এটা কিন্তু সত্য। হ্যাঁ, তো একটু সামনে যেহেতু ঈদ, সেই প্রস্তুতি, পকেট ঠিক থাকলে অসুবিধা নেই। আমি জানি আপনার পকেট গরম, কারণ এত শো করছেন, টাকা কোথায় যায়। যাই হোক, এটা খেতে কিন্তু খুবই দারুণ। ওকে, আমরা এটা কি দিয়ে খাবো ইফতারে? পরোটা? পরোটা দিয়ে খেতে পারি, চাইলে আমরা হচ্ছে নান দিয়ে খেতে পারি, আমরা হচ্ছে এটাকে রুটি দিয়ে খেতে পারি। আচ্ছা, এটা কি গার্নিশিং আমরা আর কিছু করবো না? জি কিভাবে সার্ভ করবো গার্নিশিং এ। আমরা হচ্ছে যেহেতু মালাই কাবাব, আমাদের হচ্ছে মালাইটা আমরা একটু আচ্ছা। ছড়িয়ে দিলাম। আপনার এই প্রোগ্রামে আমি মালাই দেখেছি, কাবাব। আপনার এই প্রোগ্রামে তো আমি দেখি যে জিজ্ঞেস করা হয় যে কি 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 হ্যাঁ। দিয়ে তৈরি। আমাকে হ্যাঁ। আজকেও জিজ্ঞেস করা হবে অফ নাকি? কোর্স। যদি তাই হয় তো আপনি সব ঢাকলেন কেন? আমি তো আপনাকে নাম্বার দিব, এই জন্য তো ঢেকে রাখছি। নাম তো আপনি বলে যা- দিচ্ছি, নাম তো বলে আপনি গেস দিচ্ছি। করবেন। আচ্ছা ঠিক আছে। যেহেতু কাবাব, আমরা একটু গ্রিন টাচ রাখার জন্য এখানে একটু লেটুস দিয়ে দিচ্ছি। এরকম কাবাব আমি জীবনে দেখিনি। এটাকে বলে মালাই কাবাব। মালাই কাবাব। আচ্ছা, এটা একটা টার্কিশ রেসিপি। আমরা ক্যাপসিকামটা হচ্ছে পাতলা করে কেটে একটু পানিতে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, ও, ওয়াও। একটু রেড কম্বিনেশন রাখার জন্য। এখানে আচ্ছা, একটু মিন্ট লিভ দিয়ে দিচ্ছি। বাহ। আর হচ্ছে যেহেতু কাবাব, একটুখানি বেরেস্তা এখানে দিয়ে আপনি দিচ্ছি। বেরেস্তা লাইক করেন? হ্যাঁ করি। আমার একদম বেরেস্তা ভালো লাগে না। এই জন্য একটু কম দিচ্ছি। ও, থ্যাংক ইউ সো মাচ। আর আর চাট যেহেতু মশলা? চাট মশলা, এটা আমরা একটুখানি ছড়িয়ে দিচ্ছি। বাহ, ওয়াও, দেখতে দারুণ লাগছে। হয়ে গেল টার্কিশ মালাই কাবাব। ওকে, ওয়াও, দেখতে চাই আমি একটু। টার্কিশ মালাই কাবাব বাহ, দেখুন দারুণ। কেমন। মানে খুব ভালো লাগছে। এবং আমি গতকালই যেহেতু টার্কিশ চিকেন কারি খেয়েছি, আমি অবাক যে আজকে এসে টার্কিশ মালাই কারি পাবো, এটা ভাবিনি। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। টার্কিশ তাহলে রাখি। চিকেন কারি এটা কে রান্না করেছেন? কে? টার্কিশ চিকেন কারি রান্না করেছে আমার মা। Wow. এবং উনি কিন্তু কোথাও কোনো রেসিপি জানেও না। তো এর নাম কেন টার্কিশ চিকেন কারি হলো? কেন? ওই যে টার্কিশ মুরগি আছে না, ওইটা দিয়ে করেছে। আমি জানতাম এরকম কিছুই সে বলবে, আমি মোটামুটি শিওর না ছিলাম। তাই তো, তাহলে তো হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। জি। So, এখন আপনাকে পরীক্ষা দিতে হবে। জি। আমি আসছি। এই হলো বোর্ড, ওকে, এই হলো পেন। ঠিক আছে। টার্কিশ মালাই, টার্কিশ মালাই কাবাব। নামটা এমন আর ঢেকে দেওয়া, একটু আসলে কেন এত কথা বলছি এটা জানেন? খোলা থাকলে আপনি বুঝতে পারতেন না। তাহলে কেন প্রশ্ন করছেন? আমি আপনাদের বলে দেন, আমি পারবো না আসলে। মালাই আমরা কি দিয়ে তৈরি করি? মানে দুধ জাতীয় কিছু দিয়ে। অবশ্যই। এইটা হলো থাকলো, তার মানে দুধ জাতীয় কিছু লিখি। জাতীয় কিছু তো আমরা মার্ক দিতে পারবো না। মানে একটু মেনে নিতে হবে, কারণ আমরা এক্সপার্ট না। ঠিক আছে, তারপর? কাবাব যদি হয় তাহলে কাবাবের কিছু মিট জাতীয় কিছু তো থাকবে, তাই তো? চিকেন বা এরকম কিছু, নাকি ভেজিটেবল, বা একটু হিন্টস দেন না, মানে একটু তো সহযোগিতা হবে। অফকোর্স। মানে কাবাব তো মাছেরও হয়, রমজান but মাস এটা আমাদের, fish না। রমজান মাস আমাদের তো এটাই শিক্ষা দেয় যে এক অপরকে সহযোগিতা। কিন্তু এটা তো দুর্নীতি হয়ে যাবে যদি আপনাকে আগে থেকে আমরা বলে এক্স্যাক্টলি। দিই। আচ্ছা। আমার শেফ অনেক বুদ্ধিমান। অবশ্যই এটা মানে কোনো কাবাবটা মিটের, এখন সেটা চিকেন 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 আছে মাস্ট। এই তো, আর এই যে ভেজিটেবলস বাকি এগুলো দেওয়া, লেটুস পাতা, আর হচ্ছে আমার মনে হচ্ছে ইয়ে আছে, আর কি বলবো, এই তো, এই আর কিছু না। ওকে ফাইন, থ্যাংক ইউ। কত? মোটামুটি যেহেতু হচ্ছে- বেরেস্তাটা লিখতে হবে ভাই। বেশ, এটা আমি লিখি। লিখতে আমি লিখছি, এটা লিখলে 1 মার্ক অন্তত যোগ হবে। বেরেস্তা,
থ্যাংক ইউ। যেহেতু হচ্ছে মালাই কাবাব বলেছিলাম, আপনার সামনে যখন আমি প্লেটিং করলাম চোখে দেখে কিন্তু আপনি ওখান থেকে 4-5টা লিখতে পারতেন, আপনি হ্যাঁ। তাও সেটা লেখেননি। হ্যাঁ। যেটা হচ্ছে আমরা চাট মশলা আপনার সামনে হচ্ছে দিলাম, দিয়েছি। প্লাস হচ্ছে পুদিনা পাতা, ক্যাপসিকাম আর পেঁয়াজ বেরেস্তা যেগুলো আপনি লিখেছেন, প্লাস হচ্ছে যেহেতু মালাই কাবাবের সাথে দুধ বা দই এটা আপনি লিখতে পারতেন, যদিও আপনি দুধ জাতীয় লিখেছেন এখানে আমি ঠিক দিলাম, প্লাস হচ্ছে চিকেন, লেটুস পাতা, বেরেস্তা 4টা লিখেছেন, 4টা হচ্ছে ঠিক হয়েছে। সেক্ষেত্রে আমি 10-এর মধ্যে আপনাকে এখানে দিব হচ্ছে 4। হ্যাঁ মানে অত ডিটেলস লিখলে একটু লবণ এগুলোও লিখতে পারতাম, একটু চিনি এগুলো যদি। হ্যাঁ, এগুলো তো দিলে আপনি নাম্বার বেশি পেতেন। এখন কিন্তু আর সুযোগ নেই, কারণ খাতা আপনি জমা দিয়ে দিয়েছেন, এখন পরীক্ষকের হাতে খাতা, কিছু জি, করার নেই। ঠিক আছে। থ্যাংক ঠিক আছে। ইউ। 10-এ 4 তার মানে 10-এ 4, জি। এই হলো আপনার ফলাফল। থ্যাংক ইউ সো মাচ রনি জি। ভাই, আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন। জি আর শেফ আপনাকে অনেক ভালোবাসা, আমি তাহলে বিদায় নেই। ধন্যবাদ অবশ্যই। আপনাকে ভাই, ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো, এবং এখন সময় আইগেস ইউনাইটেড কুইজ অব দ্য ডে। আজকের কুইজ, টার্কিশ মালাই কাবাবের মিশ্রণে বাইন্ডিংয়ের জন্য কোন উপকরণটি ব্যবহার করা হয়েছে? ক বেসন, খ পাউরুটি, গ ময়দা, ঘ সুজি। তো প্রশ্নটি দেখে সঠিক উত্তর দিন, আর অবশ্যই সঠিক উত্তর দিতে হলে আইগেস ইউনাইটেডের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আজকের পর্বের কমেন্ট সেকশনে #আইগেস ইউনাইটেড ইফতার টেবিল লিখে কমেন্টটি করুন আগামী 24 ঘন্টার মধ্যে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে আমরা খুঁজে বের করব একজন ভাগ্যবান বিজয়ীকে, যিনি পাচ্ছেন আকর্ষণীয় উপহার। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।